হ্যালো ফ্রেন্ডস, সুস্মিতাস ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের কাছে এমন একটা রান্না নিয়ে চলে এসেছি যেটা হয়তো আমরা খেতে খুবই ভালোবাসি, কিন্তু কিভাবে রান্না করতে হয় সেটা হয়তো অনেকেই জানি না। যেমন আজকের রেসিপি হলো লোটে মাছের ঝুড়ো। লোটে মাছ হয়তো রান্না করতেও অনেকে জানে, কিন্তু খেতে গেলে হয়তো মুখে কাঁটাগুলো বড্ড লাগে। তাই আজকে আমি আপনাদেরকে কাঁটাগুলো বেছে কিভাবে লোটে মাছ একদম সুন্দরভাবে রান্না করতে হয় সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন দেখে নিই। প্রথমে আমি একটা ফ্রাইং প্যান নিয়ে নিয়েছি। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে নিয়েছি। ফ্রাইং প্যানটা ভালো করে গরম করে ওর মধ্যে দিয়ে দিলাম 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও ভালো করে গরম করে নিয়েছি। দিয়েছি মাঝারি মাপের 2টো পেঁয়াজ কুচি। পেঁয়াজগুলোকে আমি এইভাবে একটু বড় বড় চৌকো চৌকো করে কুচো করে নিয়েছি। একদম সরু সরু করে কুচি করার প্রয়োজন নেই, পেঁয়াজগুলো একদম ঘাটা ঘাটা হয়ে গেলে ঝুড়োটা খেতে ভালো লাগবে না। আমি একদম হালকা গোল্ডেন কালার করে পেঁয়াজটা ভেজে নিয়েছি, বেশি করে একদম ভাজার প্রয়োজন নেই। তারপর দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ গ্রেট করে রাখা রসুন কুচি আর 1 টেবিল চামচ গ্রেট করে রাখা আদা আর রসুনটা দিয়ে ভালো করে একটু 1 মিনিট মতো পেঁয়াজের সাথে ভেজে নিতে হবে। কাঁচা গন্ধটা চলে যাওয়া অবধি ভালো করে একটু ভেজে নেব। একদমই লাল করে বা কড়া করে ভাজার কোনো প্রয়োজন নেই। পরে যেহেতু মাছটা একদম ঝুরো ঝুরো করতে হবে, তখনই অনেকটাই ভাজা হয়ে যাবে। পেঁয়াজ রসুন আর আদাটা ভালো করে মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার ওর মধ্যে দিয়ে দিলাম 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এই শুকনো মশলাগুলো ভালো করে একটু কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নেব। আপনারা চাইলে এই সময় একটু টমেটো কুচি দিতে পারেন। আমি আজকে এখানে টমেটো কুচি না দিয়েই এই রান্নাটা করছি। আমি আজকে একটু আলাদা রকম স্বাদের রান্নাটা করব, সেই জন্য আজকে টমেটো কুচি ব্যবহার করিনি। আমি আজকে একটু লেবুর রস ব্যবহার করব এই রান্নাটাই। চলুন তাহলে লাস্ট অবধি দেখুন কিভাবে আমি রান্নাটা করি। এরপর 500 গ্রাম লোটে মাছ আগে থেকে ভালো করে ফ্রেশ করে ধুয়ে কেটে রেখেছিলাম। জল ঝরিয়ে মাছটা ভালো করে দিয়ে এইভাবে একটু মশলার সাথে হালকা একটু মিশিয়ে নিয়ে ঢাকা দিয়ে 5 মিনিট সেদ্ধ হতে দেবো। আমি যেহেতু কাঁটাগুলো বাছবো, সেই জন্য মাছগুলো মশলার সাথে একদম ঘেটে দেবো না। এইভাবে আলতো হাতে আবারও উল্টো পিঠটা উল্টে দিয়ে আবারও 5 মিনিট রান্না হতে দেবো। মাছগুলো একদম সেদ্ধ হয়ে গেছে দেখুন। এইভাবে হাতার সাহায্যে মাছের ওপরের পোরশনটা মাছটা এইভাবে সরিয়ে দেবো, যাতে করে কাঁটাটা বের হয়ে আসে। প্রত্যেকটা মাছের ওপর অংশটা সরিয়ে দিয়েছি। এবারে একটা কাঁটা চামচের সাহায্যে কাঁটাগুলো খুব সহজেই তুলে নেব। দেখুন এইভাবে প্রত্যেকটা লোটে মাছ থেকেই বড় বড় কাঁটাগুলো খুব সহজেই বের করে নেওয়া যাবে। একটাও কিন্তু কাঁটা থেকে যাবে না। আপনারাও এইভাবেই প্রত্যেকটা মাছ থেকে বড় বড় কাঁটাগুলো বের করে নেবেন, তাহলে খাবার সময় অযথা আর এই কাঁটাগুলো মুখেতে খাবার ব্যাঘাত সৃষ্টি করবে না। গ্যাসের ফ্লেমটা কিন্তু এই সময় একদম লোতে করে দেবেন, যাতে নিচের দিকটা কিন্তু পুড়ে না যায়। মাছটা থেকে কিন্তু অনেকটা পরিমাণে জল বেরোবে। আমি কিন্তু মাছে এখনো পর্যন্ত লবণ ব্যবহার করিনি। লবণটা কিন্তু শেষের দিকে দেবো, কারণ প্রথমেই যদি লবণ দিয়ে দিই মাছ থেকে আরও অনেক জল বেরিয়ে যাবে এবং রান্না হতেও অনেকটা সময় লাগবে। আমি সমস্ত কাঁটাগুলো বেছে নিয়েছি। এবারে সমস্ত মশলার সাথে মাছ একদম ভালোভাবে মিশিয়ে রান্না করব। দেখুন জলটা যতটা বেরিয়েছিল অনেকটাই জলটা কিন্তু কমে গেছে। এবারে আস্তে আস্তে খুব ধৈর্য নিয়ে নাড়াচাড়া করে মাছটা রান্না করে নিতে হবে। প্রথমেই কিন্তু ধৈর্য হারালে চলবে না। এরকম সুন্দর টেস্টি টেস্টি খাবার খেতে গেলে একটু তো ধৈর্য নিয়ে রান্না করতেই হবে। এবারে দিয়ে দেবো স্বাদ মতো লবণ আর টেস্টের জন্য একটু দেবো অল্প একটু চিনি।
লবণ আর চিনিটা দিয়ে খুব ভালোভাবে আবারও সমস্ত কিছু মাছের সাথে মিশিয়ে নেব। দেখুন রান্নাটা অলমোস্ট হয়ে এসেছে, একদম শুকনো শুকনো হয়ে গেছে। এই অবস্থায় দিয়ে দেবো 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। গরম মশলার গুঁড়োটা দিয়ে আবারও খানিকক্ষণ ভালোভাবে নাড়াচাড়া করে লোটে মাছটা রান্না করে নিতে হবে। মাছটা একদম শুকনো শুকনো হয়ে গেছে, সার্ভ করার জন্য কিন্তু একদমই রেডি হয়ে গেছে। কত সুন্দর রান্নাটা, একদম ঝুড়ো ঝুড়ো হয়ে গেছে মাছটা। এবার সবশেষে গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে দিতে হবে অল্প একটু পাতিলেবুর রস। এই লোটে মাছ রান্নাতে এই পাতিলেবুর রসটা কিন্তু মাছের স্বাদটাকে আরও দ্বিগুণ করে তোলে। দেখুন আমাদের লোটে মাছের ঝুড়ো একদম রেডি হয়ে গেছে। এটা দেখতে যতটাই লোভনীয় হয়েছে, খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু। গরম গরম ভাতে এই রকম লোটে মাছের ঝুড়ো, ব্যাস আর কি চাই। তাহলে এই রেসিপিটা দেখে চটপট বাড়িতে একবার ট্রাই করুন আর কমেন্ট করে আমাকে জানান আপনাদের কেমন লাগলো। আর এই রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর শেয়ার করেও এইরকম একটা সুন্দর রেসিপি অন্যদেরকেও দেখার সুযোগ করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন তাদের কাছে অনুরোধ রইল আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। বাই।